মৃত্যু, জন্ম এবং মৃত্যু এই দুটো বিষয় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সন্দেহ নাই। তো আজকে এই মৃত্যু বা রুহু কবর সম্পর্কে আলোচনা করব। খুবই সাংঘাতিক হতে যাচ্ছে ভিডিওটা, আমার সাথে থাকবেন। এই মৃত্যু বা রুহু কবর সম্পর্কে কোরআনে কী বলছে শোনেন। আল্লাহ বলতেছে, কে বলতেছে? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে, শপথ শপথ মানে প্রমিস, মানে ওয়াদা, মানে ওয়াদা, শপথ সজরে রুহু কবজকারীর। সজরে পুলিশ যখন আসামি ধরে নিয়ে যায় তখন কিভাবে ধরে? দৌড়ে, রশি দিয়ে, পিঠে মোড়া দিয়ে, বান দিয়ে, ঘাড় ধাক্কা দিতে গাড়িতে উঠায় না? সেই আর কি। তো এখানে বলা হয়েছে যে শপথ সজরে রুহু কবজকারীদের। এটা আছে সূরা নাজিয়াতের 1 নম্বর আয়াতে। কোথায়? সূরা নাজিয়াত আয়াত নম্বর 1। আল্লাহ পাক আবার বলেন, শপথ মৃদুভাবে, অর্থাৎ খুব মোলায়েমভাবে, খুব যত্নের সহিত যে রুহু কবজ করা হয়, শপথ মৃদুভাবে রুহু কবজকারীদের। এটা আছে সূরা নাজিয়াতের 2 নম্বর আয়াতে। এবার আমরা একটা উদাহরণ দেবো, মানে একটা কথা আছে, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। দেখতে পেলে কেউ শুনতে চায় না। বিড়াল কিন্তু বাচ্চা দিছে, জানেন তো? বিড়াল বাচ্চা দিছে, তো বাড়িওয়ালা মাঝে মাঝে লাঠিতে পিটানি দেয়, কারণ ওই যে খাবারে মুখ দেয়। পরে বিড়াল চিন্তা করলো যে না, বিড়ালের বাচ্চাগুলো নিরাপদে রেখে আসে। তো বিড়াল করে কি, ওর বাচ্চাদের ঘাড়ে কামড় দিয়ে বাড়ির পাশে যে খড়ের গাদা আছে, ধানের বিচুলির আর কি গাদা, সেখানে রেখে আসে। ওখানে সারাদিন তারা থাকে। পরে সন্ধ্যার আগে আবার বিড়াল কী করে, ওই বাচ্চাকে ঘাড়ে কামড় দিয়ে আবার ভিতরে নিয়ে আসে ঘরের ভিতরে নিরাপত্তার জন্য, যদি আবার সাপে টাপে শিয়ালে খেয়ে ফেলায়। কিন্তু ওই একই বিড়াল যখন ইঁদুর ধরে, একবারই ধরে, তখন দেখা যাচ্ছে যে ওর বাচ্চার মতোই, বিড়ালের বাচ্চার সাইজে বড় বড় ইঁদুর যখন ধরে, তখন দেখা যাচ্ছে যে ছটফট করে একটু পরে মারা যায়। তার মানে এই যে বিড়ালে যে ইঁদুর ধরলো, এই ধরার দ্বারা একটা ক্যাপাসিটি আছে। বিড়াল যখন তার নিজের বাচ্চা ধরে তখন কিন্তু শুধু চামড়ার পর আলতোভাবে ধরে, খুব মোলায়েমভাবে ধরে। আর যখন সে ইঁদুর ধরে তখন তার দাঁতটা, বিষ দাঁতটা, চিকন দাঁতটা হাড্ডির মধ্যে ডেকে যায় আর রক্তক্ষরণে মারা যায়। 2 ধরনের ধরা আছে। তো যারা অসৎকর্মশীল মানুষ, যারা জালেম, যারা অত্যাচারী, যারা প্রতারক, যারা বেঈমান, যারা মুনাফেক, যারা মানুষের ক্ষতি করে, তাদেরকে কী করা হবে? সজোরে, তাদের রুহুকে সজোরে কবজ করা হবে, ঠিক আছে? আর যারা সৎকর্মশীল, যারা ভালো মানুষ, তাদের রুহু কী করা হবে? মৃদুভাবে। দেখবেন যে কোনো মেহমান আসেন, লোকজন এসে কী করে ঘিরে ধরে, আরে কেমন আছেন টাছেন, কী ব্যাপার, এতদিন খবর নাই, কী আসার বিষয় দেখবে না? যখন মেহমানদেরকে আমরা আপ্যায়ন করি তখন একটা সুন্দরভাবে, আর যদি চোরকে যখন পুলিশে পাকড়াও করে তখন কি একটা ঘৃণ্য একটা দৃশ্য, তাই না, অবলোকন করা হয় আর কি। তো এই হলো বিষয়, মানে যেমন কর্ম তেমন ফল, না মানুষ তো করে দেখ, ব্যস্ত সত্য দোদর সত্য, না মানুষ তো মরে দেখ, এই আর কি। এই ভালো মন্দের খেলা। আল্লাহ পাক তাই বলছেন যে আমি প্রত্যেকটা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এবং জন্মমৃত তৈরি করছি আমি, পরীক্ষা করার জন্য। আমি দেখবো তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, এই আর কি বিষয়টা, আর কিছুই না। এই আবার বলা হয় আর দুনিয়া ফেল আখেরা, তাই না? এই দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র, এখানে মানুষ যেমন কর্ম করবে সেই ধরনের প্রতিফল পাবে। এরকম তো বহু শিক্ষণীয় কথা আছে। এখন কে কি করবে এটা তার একান্ত অভিপ্রায়। আল্লাহ হাফেজ।